নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা ডিপসিক R1 বলে একটা মডেলের কথা বলেছিলাম যে চ্যাট জিপিটির বেস্ট মডেল O1কেও আউট পারফর্ম করে দিয়েছে। তো সেদিন তো জাস্ট ডিসকাস হয়েছিল, কিন্তু আজকে আমরা এই মডেলটাকে এক্সপ্লোর করব। তো আমরা বলেছিলাম যে ওলামার থ্রু দিয়ে এই মডেলটাকে রান করে আমরা দেখব। তো আজকে আমরা কি করব, ওলামার থ্রু দিয়ে মডেলটাকে রান করাবো, তাতে প্রম্পট এন্টার করব, কী করে প্রম্পট জেনারেট হয়, আউটপুট জেনারেট হয়, সেটা আমরা পুরোটা দেখব। তো চলো আমরা আজকে দেখে নিই কীভাবে এই পুরো প্রসেসটা রান করে। তো আমরা যেরকম বলেছিলাম ডিপসিক R1 তোমাদের জন্য ইনস্টল করে দেখাবো ওলামা দিয়ে। তো ওলামা সাইটে আমরা চলে এসেছি, ক্লিক করলাম, ওলামার পেজে ঢুকলাম, এখানে ডাউনলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ ডিফারেন্ট ওএসের জন্য ওলামার ভার্সানস রয়েছে। আমার যেহেতু উইন্ডোজ ভার্সান, তো আমি উইন্ডোজটাই ডাউনলোড করব। বাট দেখো, ডাউনলোড করা থেকে ইনস্টল করা অবধি যেহেতু অনেকটা টাইম লাগবে, তো সেই টাইমটা আমি তোমাদেরকে দেখে বেকার বোর করবো না। আমি ডিরেক্টলি চলে যাব স্ক্রিনে, যেখানে ইনস্টল করার পর আমরা ডিপসিকটাকে রান করিয়ে দেখাবো। তো ওলামা আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখো কমান্ড প্রম্পটের মাধ্যমেই এই ওলামা দিয়ে ডিপসিক মডেলটাকে রান করিয়ে দেখাবো। তো দেখো ওলামার সাইটে তো আমরা অলরেডি রয়েছি। এখানে ওলামা দিয়ে বিভিন্ন রকম মডেলস ইউজ করা যায়, বাট আমরা ডিপসিক R1ই ইউজ করব। দেখো এই মডেলগুলোর সাইজ অনেকটাই বড়, তো আমাদেরকে যদি লোকাল মেশিনে রান করাতে হয় তাহলে এটা মাথায় রাখতে হবে যে অনেকটাই মানে সিপিইউ ইউজেজটাও বাড়বে আর তোমার অনেকটাই স্পেস লাগবে। তো এই স্পেসটা তোমাদেরকে ফ্রি করে রাখতে হবে। এটাকে ইউজ কী করে করতে পারি, তা আমি স্ক্রিনটাকে একটু তোমাদের কাছে বড় করে দেখাই। এখানে আমাদের যেটা করতে হবে, ওলামা রান, তারপরে তোমার যে মডেলটাকে রান করাতে চাইছো ডিপসিক R1, সেটাকে তুমি রান করাবে। প্রথমত বলি একটা কথা, যে আমার কাছে এখানে ডিপসিক R1-এরও আলাদা আলাদা মানে ভ্যারিয়েন্টস রয়েছে। দেখতে পাচ্ছ বেসড অন প্যারামিটার 1.5 বিলিয়ন প্যারামিটার, 7 বিলিয়ন প্যারামিটার, এরকম অনেকগুলো রয়েছে। যদি তুমি ডিপসিক R1-এর যদি তুমি সবথেকে বড় ভার্সানটা যেটা রয়েছে 671 বিলিয়নের প্যারামিটারের, ওটাকে যদি নামাও, তাহলে ওই মডেলটার সাইজই 404 MB। ফলে ওটা নামিয়ে কাজ করাটা মনে হয় না সম্ভব আমার পক্ষে, কারণ এত বড় সাইজ হ্যান্ডেল করতে পারবো না। তো যেটা আমরা এখানে করব, ডিপসিক R1-এর একদম আমি যেটা বেসিক ভার্সান সেটাকেই আমি এখন রান করাবো। তো এখানে আমাদের কাছে একটা মেসেজ জানতে চেয়েছে, তো আমি এখানে একটা কোড, জাস্ট একটা পাতি কোড এর কাছ থেকে চাইবো, দেখি কীরকমভাবে রেসপন্স দেয়। Write a code in C to check whether a string is palindrome or not. তো দেখতে পাচ্ছ প্রম্পট জেনারেট হচ্ছে, দেখি কীরকমভাবে দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার প্রম্পট স্ক্রিনটা। দেখো আমি একটা খুব ক্রিস্প রেসপন্স চেয়েছিলাম সিতে, এই একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম নয় জানতে চাওয়ার জন্য। বাট দেখো এই প্রম্পটটা ক্রমশ বড় হয়ে চলেছে, মানে কোডটা কিন্তু এখনও দেয়নি, প্রম্পটে তার ব্যাকগ্রাউন্ড সেট করছে এতক্ষণ ধরে। তো যেটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার। তুমি নিশ্চয়ই তোমার কোনো চ্যাটবটের কাছ থেকে চাইবে না যে সে তোমাকে মানে একটা যেটা 10 সেকেন্ডের রেসপন্স, তার জন্য সে তোমাকে 5 মিনিট ধরে হেজিয়ে যাক, এটা তুমি নিশ্চয়ই চাইবে না। তো আমি এই প্রম্পটটাকে এখন স্টপ করছি। আমি এই মেসেজটাকে অন্যভাবে লিখছি, রাইট এ কোড ইন সি টু চেক ওয়েদার এ স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম অর নট উইদাউট গিভিং এক্সপ্লেনেশন, প্রোভাইড দ্য কোড অনলি। দেখা যাক। তো এতক্ষণ পর কোডটা জেনারেট হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। যেটা আমি বলছি, মানে কম্পেয়ার টু চ্যাট জিপিটি, মানে যদি এর ফ্লগুলোকে বলি, ডেফিনেটলি এটা কাজ ঠিকঠাক করছে। কিন্তু কম্পেয়ার টু চ্যাট জিপিটি দেখো, আমি এটাকে লোকালি রান করাচ্ছি, ফলে আমার মেশিনের রিসোর্সটা ম্যাসিভলি ইউজ হচ্ছে। হয়তো এটা খুব বেশি রিসোর্স ইন্টেন্সিভ হলো, মানে তুমি এটাকে খুব বেসিক ল্যাপটপেও চালাতে পারো, কিন্তু রিসোর্সকে টানে খুব। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার টাস্ক ম্যানেজারটা, তাহলে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবে। দেখো সিপিইউ ইউজেজটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, তার মানে এটা তো ডেফিনিট যে এই প্রসেসটা বেশ অনেকটাই সিপিইউ টানছে। এবং এটা একটা কোড লিখেছে, ছোট্ট করে একটা কোড দিয়েছে, এনিওয়েজ ঠিকঠাক কোড দিয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে ফার্স্টের সাথে লাস্টের কম্প্যারিজন করেছে। এবার আমি একটা খুব বেসিক কোয়ারি এখানে রান করাচ্ছি, হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড। তো এখানে আমি একটা কোয়ারি দিলাম, হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড। দেখো আমার এখানে অ্যান্সার এসেছে অকল্যান্ড, কিন্তু যদি তোমরা মানে গুগল সার্চ করো দেখতে পাবে নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন। তাহলে ইনফরমেশনটা ভুল। তার মানে এই মডেলটাও যে প্রচণ্ড রোবাস্ট তা বলছি না, ভুল এও করে, চ্যাট জিপিটিও করতো, এও করে।
যেটা এর ফ্ল সেটা হচ্ছে প্রচণ্ড রিসোর্স টানছে, যেহেতু আমি এটাকে লোকালি ইউজ করছি, আমার ল্যাপটপ এত ওয়েল ইকুইপড নয়। আর সেকেন্ড আর একটা পয়েন্ট হচ্ছে যে মেন প্রম্পটে আসার আগে এত কথা বলছে, এত জিনিসপত্র বলছে, যেটা আমার যে মেন যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমার মানে কনসেন্ট্রেশনটা বারবার সরে যাচ্ছে। এই দুটো পয়েন্ট আমার পার্টিকুলারলি মনে হয়েছে যে এটা এই মডেলটার ক্ষেত্রে ফ্ল কম্পেয়ার টু চ্যাটজিপিটি। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ অবশ্যই বলা যেতে পারে যে এই মডেলটা যেহেতু আমি লোকালি রান করাচ্ছি, সেহেতু বলা যায় যে আমার ডেটা কোনোভাবেই কম্প্রোমাইজড হচ্ছে না। সম্ভবত আশা করা যায় যে আমার ল্যাপটপ থেকে তো আর ডেটাটা কেউ টানছে না, তো আমি আশা করছি যে এখানে আমার ডেটাটা সেফ। যাই হোক, এনিওয়েজ আমি একটা খুব মানে ছোটো ভ্যারিয়েন্ট ইউজ করেছি যার প্যারামিটার্স খুব কম। যদি বড় ভ্যারিয়েন্টগুলোকে কেউ ইউজ করতে পারে তাহলে আশা করছি যে সেখানে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। এমনিতে মডেলটা ঠিকঠাক, কিন্তু এই ছোটো ছোটো ফ্লগুলো আমরা যেটা নোটিস করেছি, আরও আমরা অনেক কিছু দেখব। বাট ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আমরা এই সংক্রান্ত আরও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো।